প্রথমবারের মতো সংসদে বক্তব্য প্রদান করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, যেখানে বিসিবি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিগত সময়ে বিসিবিতে যাদের অবৈধ সম্পদ ছিল তাদের নাম জাতির সামনে দুদককে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। শুধু তাই না, ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ ক্ষমতার অপব্যবহার করা কর্তাদের বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেন আমিনুল হক। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রথম সবকিছুই বিশেষ। প্রথম ক্রিকেট ব্যাট, প্রথম ফুটবল, প্রথম প্রেমে পড়া, প্রথমবার জাতীয় দলে খেলা, কিংবা আরও অনেক কিছু। নিশ্চয়ই এমনই অমূল্য এক অনুভূতি আমিনুল হকের। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন 1.5 মাস হলো। এবার প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সংসদে বক্তব্য রাখলেন। যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে। সোমবার সংসদে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী। সবচেয়ে আলোচিত, বহুল চর্চিত বিসিবির দুর্নীতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। শুধু দুর্নীতি না, যুগান্তকারী একটা পদক্ষেপও নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডের অবৈধ নিয়োগ ক্ষমতার তদন্ত করা হবে। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। এছাড়া প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান করা হবে। প্রায় লাখ টাকা বেতন পাবেন একজন অ্যাথলিট। সোমবার অভাবনীয় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসেই আলোর মুখ দেখবে নতুন কুড়ি স্পোর্টস। আগামীকালকে যেই শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান, সেখানে কিন্তু সকল খেলাধুলাকে আমরা সমান গুরুত্ব দিয়েছি এবং আমরা যে অনুদানটি দিব সেটি সকল খেলোয়াড়ের জন্য সমান। পাশাপাশি আমাদের আগামী 30 এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন কুড়ি স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব। পুরো দেশে মাঠ তৈরির উদ্যোগ নেবেন মন্ত্রী। পুরো দেশে 10টা স্পোর্টস ভিলেজ তৈরির ভাবনা আছে আমিনুল হকের, যাতে তরুণরা ডিভাইস থেকে দূরে থেকে খেলার মাঠে আসে। দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রাডে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।